অনেক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, টিচার বিভিন্ন দায়িত্বে ছিল, সেই জায়গা থেকে সে সকল টিচারদেরকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র দলীয় টিচার যারা তাদেরকেই নিয়োগ দেওয়া হবে এবং এটা খুব শর্ট টাইমের ভিতরে ঘটবে বা ঘটতে চলমান আছে। কাজেই যদি আমরা ক্যাম্পাসের টিচারদেরকে সক্ষম করতে চাই বা প্রশাসনকে নিরপেক্ষ করতে চাই, তার জন্য কী ধরনের করণীয় হতে পারে সেই বিষয়টা আমার মনে হয় যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা আসতে পারে। এরপরে ছাত্র সংগঠন যদি নিরপেক্ষভাবে কাজ করেন, অর্থাৎ কোনো দলীয় লিজুর ব্যক্তি বা অন্যের অধীনস্থতা থেকে বের হয়ে এসে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছলতার জন্য এখন যেভাবে আমরা দেখি আমাদের বিভিন্ন সংগঠনকে, আমাদের বন্ধু সংগঠনদেরকে চাঁদাবাজি করতে, সেটা বন্ধ করে আর্থিকভাবে সচ্ছল হওয়ার ওয়েটা কী হবে, পদ্ধতিটা কী হবে, সেই বিষয়গুলোও আমার মনে হয় যেখানে আলোচনার বিষয়। স্যার সেই বিষয়টা যদি নিয়ে আসে তাহলে ভালো হবে। এরপরে হলো দ্বন্দ্ব নিরসনে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। যেহেতু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে কাজ করেন, তাহলে সেই ক্যাম্পাসের কোনো কারণেই যদি দ্বন্দ্ব সংগঠিত হয়, আমরা যে ধরনের আন্দোলনের সংস্কার চাই, আমরা যে ধরনের ছাত্র রাজনীতির সংস্কার চাই, সেখানে দ্বন্দ্ব থাকবে না। কিন্তু যদি দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের নিরসনের জন্য কারা ভূমিকা রাখবেন? প্রশাসন, ক্যাম্পাসের প্রশাসন, না অন্য কোনো তৃতীয় পক্ষ বা কে রাখবে? তার একটা কাঠামো প্রয়োজন, যে কাঠামো হলো সমস্যা সমাধানের জন্য ভূমিকা রাখবেন। সর্বশেষ বৈশ্বিক স্যারের যে প্রবন্ধতা, এটা বলা যায় যে আমাদের দেশীয় পার্সপেক্টিভে তৈরি। তো বিদেশে বা ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্যাম্পাসে, যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি ওইভাবে না হলেও ছাত্র রাজনীতির চর্চা আছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে তারা কাজ করে থাকেন, ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে, বিভিন্ন ক্রাইসিস নিয়ে কাজ করে থাকেন। তো সেই ধরনের কার্যক্রমের সাথে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা তুলনামূলক বক্তব্য আসা প্রয়োজন বলে আমি মনে করি। এ কয়েকটা ছিল আমার স্যারের প্রবন্ধের উপরে কথা।